অনেক দিন ধরেই অনেকেই আমাকে এই রেসিপিটা শেয়ার করবার জন্য অনুরোধ করেছিলেন। আমি আম পোড়া কাতলা ভাপার রেসিপি আপনার সঙ্গে শেয়ার করেছিলাম। তখনই অনেকে বলেছিলেন যে আম পোড়া চিকেন ভাপার রেসিপি আর আম পোড়া চিংড়ি ভাপার রেসিপিটা যেন আমি শেয়ার করি। তো আজকে আমি আপনার সঙ্গে আম পোড়া চিংড়ি ভাপার রেসিপিটা শেয়ার করছি। নিয়েছি আমি এখানে ৫০০ গ্রাম পরিমাণে চিংড়ি মাছ। লেজের দিকটাকে একটু রেখে দিয়েছি, বাকি খোসা কিন্তু আমি ছাড়িয়ে ফেলে দিয়েছি, মাথাটাও ছাড়িয়ে ফেলে দিয়েছি। অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো মাখিয়ে মিনিট ৫-১০ রেখে দিচ্ছি। যেহেতু আম পোড়া চিংড়ি ভাপা, সেই জন্য কাঁচা আম তো আমাদের লাগবেই। আর এখন বাজারে কাঁচা আমের আটি কিন্তু একটু মোটা হয়ে গেছে, তাই চেষ্টা করবেন পাতলা আটি বা কুশিওয়ালা যদি আম পাওয়া যায় সেই আম ব্যবহার করতে। আর যদি না হয় তাহলে কোনো অসুবিধা নেই, যেমন কাঁচা আম পাবেন তেমন আম দিয়েই করতে পারেন। আমি একটা শিখের মধ্যে আমটাকে গেঁথে নিয়ে খুব ভালো করে পুড়িয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে একটু কম করে নিয়ে বেশ কালো করে কিন্তু আমাদের আমটাকে পোড়াতে হবে, যাতে আমটা ভেতর থেকে সুন্দরভাবে পুড়ে যায় আর সুন্দর একটা পোড়া গন্ধও আসে। দেখুন আমি একদম কালো করে আমটা পুড়িয়ে নিয়েছি। কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেওয়ার পর এবারে পোড়া আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। পোড়া আমের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর আটির মধ্যে যতটা আমের পাল্প লেগে আছে সবটা আমের পাল্প বের করে নিয়ে আমি গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব ২ চা চামচ পরিমাণে হলুদ সর্ষে। কালো সর্ষের ব্যবহার কিন্তু করছি না। তার সাথে দিয়ে দিচ্ছি ২টো কাঁচা লঙ্কা আর দেব এখানে স্বাদ অনুসারে লবণ। মাছে তো আমরা লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়েইছি, তারপরে আবারও একটু লবণ দিয়ে দেব। আর দিলাম ৩ টেবিল চামচ পরিমাণে কাসুন্দি। যেহেতু আম পোড়া কাসুন্দি ভাপা, সেই জন্য কাসুন্দি কিন্তু আমাদের অবশ্যই ব্যবহার করতে হবে। এবার এই সমস্ত কিছু একসাথে খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিলাম। কোনো রকম পোস্ত বা টক দইয়ের ব্যবহার একেবারেই করছি না। আম পোড়া চিংড়ি ভাপার জন্য আমাদের মিশ্রণ কিন্তু তৈরি। এবারে যে পাত্রে আমি ভাপাবো, মানে একটা স্টিলের টিফিন কৌটো ব্যবহার করছি, সেই স্টিলের টিফিন কৌটোর মধ্যে আমি সমস্ত মিশ্রণটা ঢেলে নিলাম। এরপরে এর মধ্যে আমি লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে রাখা চিংড়িগুলো দিয়ে দেব। গ্রাইন্ডিং জারের মধ্যে হাফ কাপ পরিমাণে জল নিয়ে সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিচ্ছি ৩টে চেরা কাঁচা লঙ্কা। তারপরে এর মধ্যে দিতে হবে অবশ্যই একটু বেশি পরিমাণে কাঁচা সর্ষের তেল। আমি এখানে ৩ টেবিল চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেলের পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে অবশ্যই ব্যবহার করতে পারেন। আর এর মধ্যে দেব সামান্য পরিমাণে একটু চিনি। চিনিটা দিলে স্বাদের ব্যালেন্স হবে। জাস্ট 1/4 চা চামচ পরিমাণে চিনি আমি এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে টিফিন কৌটোর ঢাকনাটাকে বন্ধ করে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল নিয়ে নিলাম। সেই জলের মধ্যে আমি টিফিন কৌটোটা বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে প্রথমে আমি ৩ মিনিট ফুটিয়ে নেব। ৩ মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আরও ৫ মিনিট আমি ফুটিয়ে নেব। মোটামুটি ১০ মিনিটে তো আমাদের চিংড়ি তৈরি হয়েই যায়। খুব একটা সময় লাগে না চিংড়ি রান্না হতে। আর ভাপা চিংড়িও কিন্তু সময় খুবই কম লাগে রান্না হতে। ৮ মিনিট আমি স্টিম করে নিলাম। ৮ মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। তারপর এটাকে আমি সার্ভ করব। সামনেই তো জামাই ষষ্ঠী আসছে। জামাই ষষ্ঠীর দিন এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে জামাইদের খাওয়াতে পারেন। খুব বেশি তামঝাম নেই, বেশি ঝামেলাও নেই,
বেশি সময়ও লাগবে না এই রান্নাটা করতে। চাইলে আপনারা আগের দিন আমটা পুড়িয়ে ফ্রিজে রেখে দিতে পারেন পাল্পটা বের করে। যখন পরের দিন রান্না করবেন তখন বাকি প্রিপারেশনটা করতে পারেন। দেখুন খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে গেল আম পোড়া কাসুন্দি ভাপা চিংড়ি। খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আপনারা অবশ্যই এইরকমভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আমার অন্যান্য রেসিপিগুলোর মতন এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। আজকের মতন এই পর্যন্ত। এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি নিয়ে আমি তন্নিশিকা হাজির হয়ে যাব তন্নির পাকশালাতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।